অনেক দিন ধরেই ভাবতেছিলাম আমি এই টেবিলটাকে নিয়ে কি করব। অনেক দিন ধরে এটা অকেজো হয়ে পড়ে রইলো, তাই ভাবলাম যে এই টেবিলটাকে ঠিকঠাক করা যাক। টেবিলটার কালারটা ডিসকালার হয়ে গেছে, তারপর কাঠে ফাঁকা, ওই জোড়া অংশটাই ফাঁকা হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য আমি ফার্নিচারের দোকানে গেলাম কাঠের জোড়া লাগানোর জন্য। বলল যে এটা এত টাকা নেবে। তো আমি কি করলাম, 50 টাকা দিয়ে একটা হোয়াইট সিমেন্ট কিনে আনলাম। আর হলো আমার বাসায় কালার ছিল, এই কাঠ কালারটা, এটাকে দিয়ে এটাকে মিক্স করে এখন এটার সাথে আমি কিছু একটা করব। তো এত টাকা দিয়ে কিছু না করে আমি 50 টাকা ইউজ করে আমি কাঠের জোড়াটা ঠিক করে ফেলবো। এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে একদম। মানে প্রথমে আমি চামচ দিয়ে করতেছিলাম, ওটা দিয়ে হচ্ছিল না, তাই হাত দিয়ে করলাম। এখন এই কাঠের ফাঁকা অংশটা এই মিক্সচারটা দিয়ে আমি করে ফেলবো। পুরোটা আস্তে আস্তে টিপে টিপে পুরো মানে ফাঁকা অংশটা একদম ভরতে হবে ভালো করে। না ভরলে কিন্তু এটা আবার ফেটে পড়ে যেতে পারে, তাই ভালো করে যেন এটা জোড়া লেগে যায়, এই জন্য আমাকে অবশ্যই ভালো করে এটা করতে হবে। আর এটা আমার অনেক দিন ধরে এই টেবিলটা পড়েই ছিল, তাই ভাবলাম এটাকে কাজে লাগানো যাক। আর এই ফাঁকা অংশটা জোড়া লাগিয়ে আমি এটাকে, এই কাজটা হয়ে গেলে এই টেবিলটাকে আমি শুকাতে দিব। এটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে রং করব। আমি চলে আসলাম রং করার জন্য টেবিলটাকে। এখন ডিসাইড করতেছি যে কোন রংটা করব। তো ভাবলাম এই রংটা করি। এই রংটা অনেকটা ওই যে টেরাকোটা কালার আছে না, মাটি পোড়াইলে যে একটা কালার হয়, ওই কালারটা। তো আমি ভাবলাম ওই কালারটা দেই, একটু ডিফারেন্ট কালার, ভালোই লাগবে, খারাপ লাগবে না। অবশ্য এই কালারটা কিন্তু আমাদের স্কুলের বেঞ্চেও ছিল। আমি ওইটা কালারটা করতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে আমাদের স্কুলেও তো এই একই বেঞ্চের কালার ছিল। তো ঠিক আছে, সমস্যা নাই, কালারটা আমার কাছে ভালো লাগছে। এখন কালারটা করে নিচ্ছি। প্রপারলি আমার কালারটা করা অনেকটা হয়ে গেছে। এটার মধ্যে আমি কিছু আঁকিবুকি করব। আমার কালারটা শুকিয়ে যাওয়ার পরে আবার এই যে এই কালারটা হয়েছে, এবার আমি এটার মধ্যে কিছু আঁকিবুকি করব। আমি আঁকতে পারি না, মানে আমি আলপনা করাতে খুবই বাজে, আমার হাতের লেখাও খুব বাজে। আর এখানে কি বলবো, মানে আমি করতেছি যে একটু ডিফারেন্ট কিছু করার জন্য, তাই করতেছি যে টেবিলটা দেখতে যেন ভালো লাগে। তাই অনেক কষ্ট করে আমি আলপনাটা করতেছি। আমার হাতের কি বলে, লেখা বলেন বা আঁকা কি বলেন, এগুলো খুবই বাজে। আমি যে করতেছি তাই অনেক। যাই হোক, আমার এই অবস্থা আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা ওয়ানের বাচ্চা ওয়াট করে নাই। যাই হোক, আমার ইচ্ছা ছিল চেঞ্জ করার, চেঞ্জ হয়েছে, তবে একেবারেও খারাপ লাগতেছে না। কেমন লাগতেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখানে আমার কিছু মাটির পাত্র আছে, মাটির পাত্রগুলা রং উঠে গেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম আমি এই কালারটা করব, কিন্তু মাটির পাত্রের মধ্যে এই কালারটা যাচ্ছিল না, তাই আমি এখন কালারটা চেঞ্জ করে ফেলতেছি। যে টেবিলে আমি যে কালারটা করেছি ওই কালারটাই এখন আবার আমি মাটির পাত্রতে করব, কারণ এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, আর মাটির পাত্রের সাথে এই কালারটা যাবেও, তাই আমি এই কালারটা করে ফেলবো। আসলে এই কালারটা অনেক পুরনো একটা কালার। করোনার সময় এই কালারগুলো আমি কিনেছিলাম। আসলে আমার প্রচণ্ড বোরিং লাগতেছিল করোনার সময়, আর সব সময় আমি ফোন দেখে যে সময় কাটাবো তাও পসিবল না। আমি একেবারেই মানে সারাক্ষণ ফোন দেখা ওই ক্যাটাগরির টাইপের মানুষ না, তাই আমার ভালো লাগতেছিল না। তো আমার হাজব্যান্ডকে অনেক ফুসলায় ফাসলায় বুঝায় তারপরে আমি কি করছি, কিছু কালার কিনাইছি। কালার কিনানোর পরে আমি বাসায় কিছু পেন্টিংও করছিলাম, তবে আমার হাতের কি বলে, হাতের আর্ট আর্ট করা এগুলো খুবই খারাপ, কিন্তু আমি
রং নিয়ে খেলা করছিলাম এরকম আর কি, যে সব কিছু রং মিলিয়ে পরে এরকম এরকম আঁকিবুকি করে না, ওইরকম করেছিলাম কিছুদিন। তারপরে এই রঙগুলো রয়ে গেছে, এখন আমি ওই রঙগুলো এরকম কাজে লাগাচ্ছি, আরও সামনে আরও লাগলে তখন আরও কাজে লাগাবো। যাই হোক, আমার পাত্রগুলো সব কালার হয়ে গেল অবশেষে। আর এই কালারটা কিন্তু ভালোই, এই মাটির পাত্রতে ভালোই লাগতেছে, তাই না? আমার কাছে তো ভালোই লাগতেছে। এখন এই পাত্রগুলোকে আমি কালার করে ফেলবো, পুরোপুরি রং করে। আমি এটাতে একটু আলপনা টাইপের করব আর কি, আঁকিবুকি করব। জানি আমার হাতের আর্ট ভালো না, কিন্তু তারপরও সামান্য একটু করতেই পারি, যদি চেঞ্জ হয়, দেখতে ভালো লাগে, এই জন্য আর কি। যাই হোক, অবশেষে আলটিমেটলি আমার রং করা শেষ হয়েছে। আর এই রং করতে গেলে আমি যে কি করি, আমার অবস্থা, আমার মানে পুরা পায়জামা, হাত হাত রং লেগে অবস্থা খারাপ হয়ে যায়, একদম বাচ্চাদের মতো অবস্থা হয়ে যায় আমার। আমি অল্প একটু পানি নিয়ে এটাকে জাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দিব। পানিটা দিলে হবে কি, ফিনিশিংটা অনেক দেখতে সুন্দর আসে হালকা। দেখছেন আমার হাতের কি অবস্থা, হাতের পুরো 12টা বেজে গেছে। যাই হোক, আমি এই মাটির পাত্রগুলো শুকিয়ে গেছিলো, শুকিয়ে যাওয়ার পরে আমি এগুলোকে কালার করে ফেলছি সাদা রং দিয়ে। আসলে আমি যখন এটাকে রং করেছিলাম, ভিডিও করতে অনেক ঝামেলা হচ্ছিল, ফোনে স্টোরেজ ছিল না, তাই আমি ভিডিও করতে পারলাম না এগুলোর। তো আমি যেইগুলো রং করেছিলাম ওইটুকুই দেখিয়ে দিলাম। মানে আহামরি ভালো হয় নাই, কিন্তু দেখতে একেবারে খারাপ হয় নাই, লুকটা একটু চেঞ্জ হয়েছে, ভালোই লাগতেছে আমার কাছে। আর আমি যখন এগুলোকে পেইন্ট করে বাইরে আসলাম বারান্দায়, এসে দেখি আমার শিউলি ফুল গাছে ফুল ফুটছে, মানে ভাবা যায়। আমি তো পুরো অবাক হয়ে গেছি দেখে। আর আমি এটাকে বারবার গন্ধ শুকতেছিলাম একটু পর পর এসে। এখানে কয়টা কড়ি আছে, মিনিমাম 5টা কড়ি। আর আমি এটা 15 দিন আগে লাগাইছি, কয়েকদিনের মধ্যে কড়ি ধরে আবার ফুলটা ফুটেও গেল। আমি তো পুরাই অবাক যে কিভাবে পসিবল। আয়সা দেখি এটা ফুল ফুটে আছে, ফুলটা কিন্তু অনেক বড়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শিউলি ফুলটা ঝরে গেছে। আর এই যে ছালাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি কেটে পিন দিয়ে আমি করেছি, এই শেপটা দিয়েছি। এটার মধ্যে আমি শাক লাগাবো। আমার সরিষা শাক খুবই পছন্দ, তাই আমি এটার মধ্যে শাক লাগাবো। কিন্তু এখানে আমি যে শাক লাগাবো এটার উপরে বারবার পড়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম এটাকে তাহলে এখানে রাখা যাবে না, আমি নিচে দিয়ে দিই। নিচে দিয়ে দিলে আমার জন্য বেটার হবে। উপর থেকে নিচে নামিয়ে ফেললাম। আর সরিষাগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আমাদের গ্রামে যখন আমি দেখতাম কৃষক যারা আছেন তারা খেতে যখন সরিষাটা বোনায়, এইভাবে মুঠের মধ্যে নিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেয়। তো আমার দেখে খুবই ভালো লাগতো, আমি এক টানা তাকিয়ে থাকতাম তাদের ওই ফসল ছিটানোর উপরে। তো আমি ওইভাবে ট্রাই করতেছিলাম, আমারও খুব ভালো লাগছে এভাবে দিয়ে দিয়ে, কিন্তু অনেকটা হচ্ছিল আবার অনেকটা হচ্ছিল না। আমাদের গ্রামে একটা শাক পাওয়া যায়, সেটা হলো কোলের শাক। কোলের শাক আপনাদের গ্রামে কোথায় কি নামে ডাকা হয় আমি জানি না, তবে আমাদের গ্রামে কোলের শাক নামেই ডাকে। ওই শাকটা আমার খুবই পছন্দের একটা খাবার। আর তারপরে হলো এই সরিষা শাক, এটা আমার খুব পছন্দ, অনেক ফেভারিট একটা শাক বলতে পারেন। তারপরে মূলো শাক। যাই হোক, আমার সরিষা ছিটানো শেষ। আমি এখানে কিছু মাটি দিয়ে দিলাম সরিষার উপরে, হালকা করে মাটি দিয়ে দিলাম যেন গোড়াটা স্ট্রং হয়। এবার পানি দিয়ে দিব ছিটিয়ে ছিটিয়ে, ভালো করে অবশ্যই পানিগুলো দিতে হবে, কারণ মাটিগুলো শুকনো আছে। আর আমি যদি ভালো করে পানিগুলো না দিই, তাহলে দেখা যাবে কি যে মাটিগুলো ভিজবে না, আর আমার সরিষা গাছ থেকে চারাও খুব তাড়াতাড়ি বের হবে না। তাই আমাকে অবশ্যই কি করতে হবে, ভালো করে পানি দিতে হবে।
গাছে পানি দেওয়া হয়ে গেলে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো, আমার কাছে খুবই ভালো লাগছে আসলে। আসলে কি বলো তো, আমি যখন থেকে দেখি যে একটা দানা থেকে কড়ি হচ্ছে, কড়ি থেকে দুইটা পাতা গজাচ্ছে, তারপরে গাছ হচ্ছে, এটা যে আমার কি ভালো লাগা কাজ করে আমি বোঝাতে পারবো না। এখানে তোমাদেরকে দেখাই, এই দেখো দানা থেকে কড়ি হচ্ছে। এই যে সরিষা শাক, বুঝছো, এটাও সরিষা শাক।